আসসালামু আলাইকুম। এসএম টেক ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে শ্যুট করা ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ডিএসএলআর মতো করে এডিট করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিতে পারবেন। আমরা চাই যে আমাদের স্মার্টফোন দিয়ে এডিট শ্যুট করা ভিডিওটাও আমরা ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ইউজ করতে চাই। তাহলে সেটাই আপনি চাইলে আজকের ভিডিও থেকে সম্পূর্ণ শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখা উচিত এবং সম্পূর্ণ দেখলে আপনি আশা করি সেই ভিডিওটা সম্পূর্ণ আপনি ডিটেলসে জানতে পারবেন। তো আমি ভিডিওটা স্কিপ বাই স্কিপ আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব। এর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনার যদি আমাদের চ্যানেল নতুন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়ে সাথে পেজ থেকে দেখে থাকেন দয়া করে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আমাদের এই কাজটি করার জন্য আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আপনাদেরকে অনেকেই ক্যাপকাট দিয়ে দেখিয়েছেন, তো আমি আজকে ক্যাপকাট দিয়ে দেখাবো না, আমি ইনশর্ট দিয়ে খুব ইজিভাবে কীভাবে করা যায় সেই বিষয়টা আপনাদেরকে সংক্ষেপে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো আমরা কি করব, আপনাকে ইনশর্টটা ইনস্টল করে নেবেন। এটা ইজিলি একটা আপনারা ফ্রি সফটওয়্যার, এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি যেহেতু ভিডিওতে করতেছি সেজন্য আমি ভিডিওর আইকনের মধ্যে যাব, নিউ প্রজেক্টরে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও নিয়ে নিব। আমি এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। সো এটা আমি আপনাদের বোঝার সুবিধাতে নিয়ে নিচ্ছি। লেয়ারে এখান থেকে ক্যানভাসের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউবের সাইজ যেটা আছে সেটার মতো করে নেবেন। সো আপনাদের যে সাইজে করা উচিত সেই সাইজের মতো করে নেবেন, তাহলে এটা ইজিলি হয়ে যাবে। তো এটা হওয়ার পর এখন আমরা কি করব, এখন লেয়ারের উপর ক্লিক করব। এই যে এখানে একটা নিচের লেয়ার আছে, লেয়ারের উপর ক্লিক করলে তারপর আমরা এটার ধরে নিচের দিকে আমরা গিয়ে করে দিব। নিচের দিকে আমরা এটা ভিতরের দিকে নিচের দিকে নামিয়ে ফেলবো। নামার পর এখান থেকে আমরা নিচের এদিকে এনে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা 2 নম্বরটা সিলেক্ট করে দিব, অথবা আপনারা চাইলে 3 নম্বরটাও সিলেক্ট করে দিতে পারেন। সো আমি যেহেতু বেশি ব্লার রাখতে চাচ্ছি না সেজন্য আমি 2 নম্বরটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এটা গিয়া করতে পারেন। সো আমি 2 নম্বরটা সিলেক্ট করে দিই, আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি। এখন আমি একদম শুরুতে নিয়ে আনার পর এখানে আমি এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটা আমি আবার ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পেয়েছেন এই ভিডিওটা এখন এখানে আসছে, এটাকে আমি জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন আমি কি করব, এদিকে নিচের দিকে এসে এখান থেকে আপনারা ক্যাপ আউট যে অপশনটি দেখতে পেয়েছেন, যা একটা লেয়ার দেখতে পেয়েছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার সম্পূর্ণরূপে রিমুভ করতে দেখতে পেয়েছেন। তো এভাবে করে দিবেন। এভাবে করে দিয়ে আপনি চাইলে এখান থেকে আপনি কালার সেটিং করে দিতে পারেন, ফিল্টার অপশনে যাবেন। ফিল্টার থেকে আপনি চাইলে এখান থেকে ফিল্টার অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনি নিজে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তাহলে এটা ইজিলি একটা বিষয়, আপনারা এটা যদি একটু সময় দেন তাহলে এটা ইজিভাবে করা যায়। এবং আপনারা কে চান যে আমি ইনশর্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও দিব, কীভাবে ইনশর্ট থেকে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারেন, বা একদম প্রফেশনালভাবে কীভাবে ইনশর্ট অ্যাপস দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারেন, সেই ধরনের যদি আপনার রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। যদি এভাবে হয়ে যায় তাহলে আপনার কাজ করে যায়। তারপর আপনি চাইলে এখান থেকে সেভ বাটনে সেভে ক্লিক করে এখান থেকে আপনি রেজোলিউশন এটা এতটুকু দিয়ে অথবা এখান থেকে দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। সেভ করে দিলে এখান থেকে আপনার সেভ হয়ে যাবে। তাহলে এতটুকু ছিল ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যদি আপনাদের কোনো রিলেটেড যদি কোনো ভিডিও জানতে ইচ্ছে করে বা কোনো ভিডিও আপনাদেরকে জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে দেবো। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়ে সাথে থাকবেন। আর ফেসবুক পেজটি যদি ফলো করতে বলে যান ওইটাও একটু ফলো করে দেবেন। তো সবাই সে পর্যন্ত আমরা নেক্সট যে ভিডিওতে আসবে সে পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সকলের সুস্থ কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।